অন্যদিকে আসিফ মিম ব্যালকনিতে বসে তাদের বিয়ের স্মৃতিগুলো মনে করছে। মিম বলল, আসিফ। আসিফ বলল, বলো। মিম বলল, আজকে রায় আদির মেহেদি সন্ধ্যার সময় আমার নিজের মেহেদি সন্ধ্যার কথা মনে হচ্ছিল। সবাই কত মজা করেছিল। দেখতে দেখতে আমাদের বিয়ের কত বছর হয়ে গেল। আমাদের সেদিনের পিচ্ছি মেয়েটাও আজ বড় হয়ে যাচ্ছে। আসিফ মিমকে আলিঙ্গন করে নেয়। আমি এক যুগের বেশি সময় হয়ে গেল এই পিচ্ছি মেয়েটার প্রেমে হাবুডুবু খাচ্ছি। মিম অবাক নজরে সাথে একটু রাগী মুড এ আসিফের দিকে তাকালো। তুমি কাকে পিচ্ছি বললে? আমি পিচ্ছি? পিচ্ছির মা বললেও তাও চলতো। আসিফ বলল, হ্যাঁ তুমি তো পিচ্ছি, আমার পিচ্ছি বউ। আরো কিছু সময় নিজেরা গল্প করে ভালোবাসার মুহূর্ত তৈরি করে নিল। খানবাড়িতে বিয়ের আয়োজন চলছে পুরো দমে। সারা বাড়ি সাজানো হয়েছে রঙিন লাইট দিয়ে। খানবাড়িতে আজ উৎসবের আরো এক নতুন রূপ। আজ আদি আর রায়ের মেহেদি সন্ধ্যা। বিয়ের আর মাত্র একদিন বাকি। তাই সাজসজ্জা, হাসি কান্না, গান, আনন্দে গমগম করছে পুরো বাড়ি। সকালের আলো ফোটার আগেই পুরো বাড়ি উঠেছে তৎপরতায়। বোনেরা ব্যস্ত রাইকে রেডি করাতে। বড়রা বাড়ি সাজানোর কাজে বাড়ি সাজানোর জন্য ডেকোরেশনের লোক আনা হয়েছে। তারা যেন ভালো করে কাজ করে তার নজরদারি করছে। আর অন্যদিকে গায়ে হলুদের ডেকোরেশন। মেহেদি টিম এসে পৌঁছে গেছে। মঞ্চ সাজানো হয়েছে সোনালি সবুজ ফুল দিয়ে। পিছনে লেখা, রাই লাভ আদি, হৃদয়ে মেহেদি। বিকেল ৫টা। রায়ের রুমে সাজসজ্জা চলছে। রাই আজ পরেছে সবুজ হলুদ কম্বিনেশনের ঝলমলে শাড়ি। মাথায় গাঁদা আর বেলি ফুলের মালা। চোখে কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক, কপালে বড় টিপ। মিম বলল, আজ তুই তো পুরাই মেহেদি রানী। আদি তোরে দেখে তো হার্ট অ্যাটাক খাবে। রাই লাজুক হেসে বলে, আজ কেমন যেন নার্ভাস লাগছে। বন্যান মজা করে বলে, দেখিস মেহেদি রং গাঢ় হলে প্রেমও গাঢ় হয়। তাই আদির নামটা যেন সুন্দর করে ফুটে ওঠে হাতের মেহেদিতে। একই সময় আদিও নিজের ঘরে প্রস্তুত হচ্ছে। আবির তানভীর এসে বলল, আদি, এত নিজেকে আয়নায় দেখতে হবে না। দেখার মানুষ এসে গেছে। আজকে দেখবি কত মেয়ে লাইন ধরে থাকে তোর পিছনে। তুই তো এখনকার ড্রিম দুলা। আদি হেসে বলল, আজকের দিনটার জন্য কতদিন অপেক্ষা করেছিলাম। রাই আমার জীবনের আলো। আজ সেই আলোর রঙে নিজেকে রাঙিয়ে নিতে চাই। সন্ধ্যা ৭টা। মেহেদি সন্ধ্যা শুরু। বাড়ির উঠোনে বসেছে আয়োজন। মঞ্চের সামনে গান বাজছে, মেহেন্দি হায় রজনে ওয়ালি। রাই মঞ্চে এলো। দুই পাশে দিয়ে মিম আর বন্যা হাত ধরে। চারদিকে ফ্লাশ, সিটি, হাততালি। আদির চোখ আটকে গেল রায়ের দিকে। রাই, তুমি অসম্ভব সুন্দর লাগছে। রাই মৃদু হেসে হাত বাড়ায়। তোমার নামটা লিখে দাও আমার হাতে, যেন সারা জীবন থেকে যায়। আদি নিজের হাতের মেহেদি দিয়ে নিজের হাতে নাম লিখে দেয়, রাই। রায়ের হাতে আঁকা হয় আদির নাম। এরপর শুরু হয় গান, নাচ আর হাসির ঝড়। তানভীর বন্যা গেয়ে ওঠে এক পুরনো বাংলা গান, এ মন তোমাকেই চায়। আবির মেঘ একসাথে পারফর্ম করে একটি রোমান্টিক নাট্যাংশ, যেটা দেখে সবাই হাততালি দিতে দিতে আবেগে ভেসে যায়। মেহেদি শেষে রাতে রাই একা বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে। আদি পাশে এসে দাঁড়ায়। রাই বলে, জানো ছোটবেলায় স্বপ্ন দেখতাম একসাথে আমার জামাইয়ের সাথে মেহেদি সন্ধ্যার চাঁদ দেখব। চারদিকে চাঁদের আলো ছড়িয়ে পড়বে। আদি মৃদু হেসে বলে, আজকে শুধু চাঁদ না, আমার পুরো পৃথিবী হাসছে, কারণ তুমি আমার। রাই চোখে জল নিয়ে বলে, আমার সব ভয় কেটে গেছে, শুধু চাই তুমি সবসময় আমার পাশে থেকো। আদি রাইকে কাছে টেনে নেয়। তুমি আমার শ্বাস, তুমি আমার প্রতিটি সকাল। চলো শুরু করি নতুন জীবনের পথ। তাদের পাশে এসে দাঁড়ায় বাকিরা, মিম, আরিফ, তানভীর, বন্যা, আবির, মেঘ। এই ৮ জনের ভালোবাসা আজ আর কোনো অন্ধকার নেই, শুধু আগামীর প্রতিশ্রুতি আর একটানা প্রেমের গল্প।